নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। এখন বাজে সকালে 8:30। সময় যে ব্রাশ করে বিস্কুট খাচ্ছে, মা ওদিকে আছে রান্নাঘরে। আমি গেছিলাম বাজারে, জাস্ট ফিরলাম, মানে সোনুর বায়না রাখার জন্য। একটু বসে পড়ি, মাথাটা এত ঘুরছে, শুধু সোনুর জন্যই হেঁটে হেঁটে গেছি অনেক কষ্ট করে। সোনু আজকে শুক্তো খাবে, তো শুক্তো সব কিছু তো ছিল না, বাজার থেকে তো গিয়ে আনতে হবে। মাকে বললাম তুমি ঘরে থাকো, তুমি যাবে বাজারে, আবার আসবে, আবার সোনুকে স্কুলে দিতে যাবে, আসবে, অত হাঁটতে হবে না, আমি আস্তে আস্তে করে চলে যাব। যাই হোক, কোনো মতে ঠাকুরকে ডেকে ডেকে গেছি, রাস্তাতে ধারে ধারে দিয়ে গেছি, আবার এসেছি। সোনু আবার সেই চারা মাছ খাবে বলেছিল, সেই বাটা মাছের মতন একদম ছোট ছোট, তাকেও আজকে পড়েছিল বাজারে, তাকে 200 নিয়ে এসেছি। আর এখন শুক্তো জোগাড় যন্ত্র চলছে। মা এখানে সব সবজিগুলো মানে কাটাকুটি সব করছে বসে বসে। এই সোয়ানের ডাঁটা, শিম, নিচে বসে যে বেগুন কাটছে। আজকে আমার কি রান্না হবে? আজকে সোনুর পছন্দের রান্না হবে। শুক্তো খাবে বলছে, শুক্তো করো, আবার অনুষ্ঠান বাড়ির মতন করো। ওই জন্য এই যে সরঞ্জাম চলছে সব। আমি মশলাটা এবারে পেস্ট করে নিয়ে, কি বললে? নারকেলটা ছাড়াই, হ্যাঁ, নারকেল না ছাড়ানো পর্যন্ত তো আমি আমার মশলাটা পেস্ট করতে পারবো না। একটু ভেজে না, ভেজে নেই ওই এটা রাঁধুনি আর মৌরিটা, হ্যাঁ ওইটাই আগে ইয়ে করে নিই, শুকনোটা করে নিই, তারপরে মশলাটা করবো। এই যে এদিকে চলছে আমাদের শুক্তো রেসিপি। শুক্তোটা আমরা কীভাবে করি এই রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করবো। তো শুক্তোতে এই যে এখানে আমরা ইউজ করেছি এই যে করলা, বেগুন, কাঁচকলা, বড়ি, এগুলো হচ্ছে সব ভাজা সবজি। এগুলো প্রথমে ভেজে নেব। আর সেদ্ধ করেছি এখানে পেঁপে দিয়েছি, পেঁপে, আলু, শিম, সজনে ডাঁটা, আর দিয়েছি রাঙালু, মানে যেটা মিষ্টি আলু বলে, সেটা 5 মিনিট মতন সেদ্ধ করে তারপরে ছেঁকে রেখে একটুখানি ঠান্ডা জল দিয়ে দিয়েছি, যাতে এই সবজিগুলো না ভেঙে যায় ওই জন্য। আর এই গরম জলটা কিন্তু লবণ দিয়ে যেহেতু সেদ্ধ করেছি, জলটা রেখেছি, শুক্তোর সময় কাজে লেগে যাবে। আর এগুলো হচ্ছে সব ভাজা সবজি। প্রথমে আমি শুকনোতে গুঁড়ো করলাম হচ্ছে রাঁধুনি আর হচ্ছে মৌরি। রাঁধুনি 1 চামচ, মৌরি 1 চামচ, একটুখানি ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। ওই জন্য ফোড়নের জন্য এখানে ব্যবহার হচ্ছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। এই 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। আর আমি এখানে পেস্ট করছি, নিয়েছি এখানে পোস্ত 2 চামচ, সর্ষে 2 চামচ, আর এই যে আদা। এবার সব একসাথে পেস্ট করে নেব। এই যে মশলা পেস্ট হয়ে গেছে, এখানে ফোড়ন দিয়ে দেওয়ার পরে মা এই যে সঙ্গে সঙ্গে ঢেলে দিয়েছে পোস্ত, সর্ষে আর হচ্ছে আদা। 2 মিনিট মতন কষিয়ে নেবে। নারকেলটা দেওয়ার কথা ছিল, কিন্তু নারকেলটা যেহেতু খারাপ বেরিয়েছে, নাহলে একটুখানি নারকেলও পেস্ট হতো, নারকেলের দুধও অ্যাড হতো। কোথাও আমুল দুধ নিয়ে এসছে, আমুল দুধটাই অ্যাড হবে। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই যে মাকে ওদিকে মশলাটা পেস্ট করে দিয়ে আমি এই যে চলে এসেছি, মাছটা এদিকে বেছে নিচ্ছি। মাছের তরকারি তো শুনু আর খেয়ে যেতে পারবে না, শুনুকে ওই জন্য বললাম শুক্তো দিয়ে মাছ, ওই জন্য শুনু তো আর মাছ তরকারি খেয়ে যেতে পারবে না, দেরি হয়ে যাবে। ওই জন্য শুনুকে আমি বললাম, শুনু তুই চারা মাছ খেতে ভালোবাসে শুনু, সেদিনকে বাটা মাছ এনেছিলাম, চারা মাছই সেদিনকে পেলাম না, ওই জন্য বাটা মাছ নিয়ে এসেছিলাম। আজকে অ্যাকচুয়ালি আমি গেছিলাম মোরলা মাছের সন্ধানে, একটুখানি মোরলা মাছ দিয়ে সজনে ডাঁটা, আলু, উচ্ছে দিয়ে একটুখানি ঝাল খেতে খুব ইচ্ছে হচ্ছিলো কালকে, ওই জন্য গেছিলাম আজকে। কিন্তু আজকে দেখছি বাজারে মোরলা মাছই নেই, চারা মাছ পড়েছিল। আমি থাক, শুনু আমার খেতে ভালোবাসে, আমি আজ না হলে কাল খেয়ে নেবো, ওই জন্য নিয়ে এসেছি। মাছটা ভাজা করে দেবো শুক্তো দিয়ে, ও তার খেয়ে দিয়ে চলে যাবে স্কুলে। ও চলে গেলে তারপরে আমি তার আমার মতন করে আস্তে আস্তে টুকটুক করে রান্না করবো তরকারি। একটু দুধ দিয়ে দিলাম,
আর বেশি সময় ফোটাবো না, দুধ দিয়ে দিলাম, তারপরে উচ্ছেগুলো দিয়ে নেব। আমাদের এই যে এইদিকে তরকারি রান্না হয়ে গেছে, রেডি, শুক্তো অনুষ্ঠান বাড়ির মতন সোনুর বায়না অনুযায়ী। আর এদিকে এই যে মাছটা ভাজবো, মাছগুলো এই যে বেছে নিয়ে চলে এসেছি, লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। মাছটা ভেজে দিলে মাটা খাইয়ে দেবে। আর এদিকে এই যে এদিকে আমি এই যে হাত পাখা দিয়ে হাওয়া করে দিচ্ছি আমার সোনুকে। তার মামা বলল পাখা চালিয়ে দিচ্ছি, ফ্যান চালিয়ে দিচ্ছি, বলছে না। ওদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে এসেছি। এই যে অনুষ্ঠান বাড়ির শুক্তো আমার সোনুর খুব পছন্দ, ওর শুক্তো। দাঁড়া আমি দেখি মাছটা হলো কিনা। এই যে আমার সোনুর জন্য ভেজে নিয়ে এসেছি, একদম লাল লাল মচমচে করে। আর সোনু খেতে ভালোবাসে। মাছটা তুমি খেয়ে নেবে, মামা ভাত খাইয়ে দেবে। সোনু চলে গেছে স্কুল, মা নিয়ে চলে গেছে। এই যে ঘর তোরে অবস্থা দেখুন, ভাতটা তো হয়ে গেছিলো। এই রান্নাঘরে অবস্থা, ওই রান্নাঘর দেখলেই আমাকে কান্না কান্না পাচ্ছে। ওদিকে বাটা মাছের তরকারিটা রান্না করে নিয়েছি। শুধু তো শুক্তো আর মাছ ভাজা দিয়ে খেলো। 4টে মাছ ভাজা দিয়েছিলাম, তার মধ্যে একটা খেয়েছে, 3টে রিটার্ন এলো, তরকারির মধ্যেই দিয়ে দিয়েছি। এবার রান্নাঘরটা একটুখানি গুছিয়ে নেবো। তারপরে এখনও রান্না বাকি আছে। এখন রান্না বাকি আছে মানে সজনা ফুল বা নিয়ে এসছে, এই যে সজনা ফুলের বড়া করবো একটুখানি। যে বাটা মাছের তরকারিটা হয়ে গেছে, শুধু সজনা ফুলের বড়া হবে। আগে রান্নাঘরটা প্রথমে গুছিয়ে নিই, তারপরে সজনা ফুলের বড়া করবো। এই যে এদিকে দেখুন রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি, বাসনগুলো সব বাইরে বের করে রেখেছি মাজবো বলে। মা কই এখনও আসেনি, কোমর ব্যথা তো, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাবে, দিয়ে আবার আসবে। এই যে সজনে ফুলের বড়াগুলো করছি। গাছে একটা কুমড়ো ফুল হয়েছিল, তাকেও তুলে নিয়ে এসেছি। এবারে এই সজনে ফুলের বড়াটা হয়ে গেলে রান্না সমস্ত কমপ্লিট। শুধু বাসনগুলো মাজবো, মেজে তারপরে চান করব। এখন একটুখানি বেলা করেই চান করছি, সকাল সকাল আর চান করিনি। কী করে যে মানে আজকে বাজারে গেছি আমি নিজেও জানি না, কি ভয় লাগছিল। ঠাকুরকে ডাকতে ডাকতে গেছি যে আমাকে ভালোভাবে যেন বাড়িতে গিয়ে পৌঁছে দাও। রাস্তায় ফোড়ে ফুড়ে কোথায় গেলে কেউ খবরও পাবে না, এভাবে লাগছিল, মানে এতটা ভয় লাগছিল। কথায় আছে না, মায়েরা সব পায়, নিজেদের সন্তানের জন্য নিজের কষ্টটাকে চেপে ধরতে পারে। তো আমি জাস্ট গেছিলাম শুধু শুনুর জন্য। শুনু বায়না করছিল যে আমাকে অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো করে দাও, আজকে শুক্তো খাবো, সেই জন্যই যাওয়ার কথা। ও সেই মানে চারা মাছও খেতে ভালোবাসে, ওই জন্যই গেছিলাম। দেখুন না, যার জন্য ছুটে ছাটে করেছিলাম সেই খেলো না, এক পিস মানে ভাজা মাছ খেয়ে গেছে স্কুলে। তরকারিটাও তখন রান্না করতে পারলো না, বাজার থেকে এসেই মাছ ফাছ বেছে রান্না করতে করতে একটু দেরি হয়ে গেল। চলুন তাহলে ঝটপট এদিকে ভেজে নিই মানে বড়াগুলো, তারপরে ওদিকে বাসন ফাসনগুলো অনেকগুলো পড়ে আছে, সব একসাথে নিয়ে জড়ো করে বাইরে রেখে দিয়েছি। এই যে সজনা ফুলের বড়া এদিকে রেডি হয়ে গেছে। আর আমি এই যে বাসনগুলো সব মেজে নিয়ে চলে এসেছি।